নমঃ শিবায়। বাত পিত্ত কফ আপনার প্রকৃতি কি ধরনের এটা চেনার আজকে আমাদের 3 নম্বর দিন। আগের দুটো ভিডিওতে আমি বাত এবং পিত্ত ডমিনেন্টদের কথা আলোচনা করেছিলাম, আজকে বলবো কফ ডমিনেন্টদের কথা। দেখুন, আপনি কফ ডমিনেন্ট কি না এটা জানার কতগুলো সহজ স্ট্রেট হলো, আপনি আপনার যেটা শরীরের স্ট্রাকচার সেটা যদি একটু হেভি হয়, একটু স্থূলকায় হন আপনি, এবং অল্প খেলে আপনার যদি ওজন বেড়ে যায় এবং সহজে ওজন না কমার একটা সমস্যা থাকে, আপনার মধ্যে যদি ল্যাথার্জি বা আলসেমি অতিরিক্ত বেশি পরিমাণে কাজ করে, আপনি ঘুমোতে ভীষণ ভালোবাসেন, যে কোনো কাজকে একটু ধীরে ধীরে করা বা দেরি করে ফেলে রেখে করার একটা টেন্ডেন্সি, প্রোক্রাস্টিনেশন আমরা যেটাকে বলি, তার টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি কমফোর্ট জোনের বাইরে বেরোতে একদমই পছন্দ না করেন এবং অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ লাইফস্টাইল আপনার না পছন্দ, এবং অবশ্যই হাঁটা চলা এক্সারসাইজ করা আপনার খুব একটা ভালো লাগে না, দুদিন করার পরে আপনি মোটিভেশন হারিয়ে ফেলেন, এবং আপনার স্কিনের যে টেক্সচার সেটা যদি ন্যাচারালি স্মুথ এবং গ্লসি হয়, তবে আপনি অবশ্যই কফ ডমিনেন্ট। কফ ডমিনেন্টদের অন্যতম একটা সমস্যা হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের অল্প একটু ঠান্ডা লাগলেই সর্দি কাশি হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তো আজকে আমি যেহেতু শুধু এই সিরিজটাতে যোগাসনের কথাই বলছি, তাই আজকের ভিডিওতেও আমি কফ এই সমস্যাটাকে ব্যালেন্স করার জন্য কতগুলো যোগাসনের কথা বলবো। যেহেতু আপনি মুভমেন্ট বা অ্যাক্টিভিটি একদমই পছন্দ করেন না, তাই আপনাকে করতে হবে ভিগোরাস যোগাসনের প্র্যাকটিস, অর্থাৎ হাই ইন্টেন্সিটি যোগাভ্যাস, যেটা আপনার মধ্যে এনার্জি এনে দিবে, আপনার ল্যাথার্জিকে দূর করবে। কোনো যোগাসনের ডাইনামিক ফ্লো, যেমন ডাইনামিক ভুজঙ্গাসন বা ডাইনামিক সেতুবন্ধ আসন বা ডাইনামিক পবন মুক্তাসন অথবা সূর্য নমস্কারের ফ্লো, এই সমস্ত যোগা ফ্লোগুলো আপনাকে এনার্জেটিক করবে, আপনার ল্যাথার্জি কমাতে সাহায্য করবে, এবং তার সঙ্গে ওজন কমানোর যে একটা সমস্যা থেকে যায় কফ ডমিনেন্টদের, সেই সমস্যারও অনেকটা সমাধান করবে।